ইমাম হোসেন কেন কারবালায় গেলেন তিনি কি বুঝেন নাই? কথা বলেন, ওনার বক্তব্যটাই শোনেন। ওনাকে আব্দুল্লাহ বিন আব্বাস সহ অসংখ্য সাহাবী পরামর্শ দিলেন, আপনি কারবালা যেন না, ইরাকে যায়েন না। আপনার ভাই ইমাম হাসান তিনি যেভাবে মুয়াবিয়ার খেলাফতকে মেনে নিয়েছিলেন, আপনিও সেভাবে এজিদেরটা মেনে নেন। হযরত ইমাম হোসেন জবাব দিয়েছেন, ইন্নী লা আরজু আন ইউতি আল্লাহু আখি আলা নিয়াতিহি ফি হুব্বিহিল কাফফা। আমার ভাই হাসান মুসলিমদের বৃহৎ কল্যাণে মুয়াবিয়ার খেলাফতকে মেনে নিয়েছিলেন, হাত গুটিয়ে রেখেছিলেন, তার নিয়তের কারণে আল্লাহ তাকে পুরস্কার দিবেন। ওয়া আইয়ুতিয়ানি আলা নিয়াতি ফি হুব্বি জিহাদাজ জালিমিন। আর আমার নিয়ত হচ্ছে জালেমদের অপশাসন থেকে মুসলিম দুনিয়াকে রক্ষা করা। আমার নিয়তের বিনিময়ে আমাকে আল্লাহ ভিন্ন পুরস্কার দিবেন। কার কথা? ইমাম হোসেনের কথা। তিনি বলেছেন, আমি জালেমদের বিরুদ্ধে জিহাদে যাচ্ছি। এই জালেমদের হাতে উম্মাহ নিরাপদ নয়, এই জালেমদের হাতে মুসলিম বিশ্ব নিরাপদ নয়, এই জালেমদের হাতে মুসলিম জাহান নিরাপদ নয়, এই জালেমদের হাতে শরীয়ত নিরাপদ নয়। তারপর তিনি গেলেন কারবালায়। তারপরের ঘটনায় এত শুনছেন আপনারা বাংলাদেশে, আপনাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু মূল শিক্ষা যেটা হৃদয়ে লালন করতে হবে সেটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সঙ্গী সাথীদেরকে নিয়ে 61 হিজরিতে শাহাদাত বরণ করে মৌলিক যে শিক্ষা তিনি মুসলমানদেরকে দিয়ে গিয়েছেন, তার প্রথমটা হচ্ছে কাফের ও বাতিলদের সাথে কখনো আপোষ মুসলমান করতে পারে না। 2 নাম্বার হচ্ছে মুসলমানদের রাজনৈতিক আদর্শ মুলুকিয়াত জামহুরিয়াত হবে না, আদর্শ হবে খেলাফত। 3 নাম্বার, তিনি বুকের তাজা রক্ত ঢেলে কারবালার প্রান্তরে ফতোয়া লিখেছেন, ইসলামে 2টো বিধান আছে, একটা রুখসাত আর একটা আজিমাত। কিন্তু কখনো কখনো রুখসাত গ্রহণ না করে আজিমতের উপর থেকে জীবন দেওয়াটাও মুসলমানদের মৌলিক দায়িত্ব। সে আদর্শ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে স্থাপন করেছেন। অতএব আমাদের যে শিক্ষা শুহাদায়ে কারবালা থেকে নিতে হবে যে আল্লাহর দ্বীনের প্রশ্নে আমাদেরকে হতে হবে আপোষহীন, আর আমরা খেলাফাকে বিশ্বাস করব। 3, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে লালন করব, কিন্তু ইমাম হোসেনকে সর্বোচ্চ ভালোবাসার সাথে সাথে রাসূলুল্লাহর মহান সাহাবীদের প্রতিও ভালোবাসা সম্মান থাকতে হবে। পৃথিবীতে 2টা বাতিল ফেরকা, একটা খাওয়ারেজ আর একটা রাওয়াফেজ। খারিজিরা ইমাম হোসেনকে দোষ দেয়, এজিদের দালালি করে, আর রাফিজিরা ইমাম হোসেনের পক্ষ নিয়ে মুয়াবিয়া সহ জলিলুল কদর সাহাবীদেরকে গালিগালাজ করে। আমরা খারিজিও না, রাফিজিও না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তবে এজিদের ব্যাপারে কয়েকটা কথা আমাকে বলতেই হবে। আমি ব্যক্তিগতভাবে এজিদকে কাফের মনে করি। আমি প্রচুর পড়াশোনা করছি এই ব্যাপারে আমার 1 ঘন্টা 15 মিনিটের একটা ডকুমেন্টারি আছে, এটা দেখার চেষ্টা করবেন। আজকে তো সময় নেই, ওটা দেখে নেবেন। আজকে কয়েকটা বিষয় আপনাদেরকে বলছি। দেখেন, তাফসীর রুহুল মাআনিতে আল্লামা আলুসি রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা করতেছিলেন। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতের তাফসীর করতে যে ইমাম আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করেছেন কথাটি, البرزنجي في الإشاعة والهيثمي في الصواعق أن الإمام أحمد لما سأله ولده عبد الله
আন লা'ন ইয়াজিদ। আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? কত বড় ইমাম, বুখারীর ওস্তাদ, মাযহাবের ইমাম, স্বপ্নে 99 বার আমার আল্লাহকে দেখছেন। গোটা সৌদি আরবিয়া রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাবের অনুসরণ করে। আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে আব্দুল্লাহ একদিন জিজ্ঞেস করেছে, বাবা, ইয়াজিদকে লানত করা যাবে? কে জিজ্ঞেস করছেন? আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে জিজ্ঞেস করছেন, বাবা, ইয়াজিদকে লানত দেওয়া যাবে? আচ্ছা আপনারা বলেন তো, মুসলমানকে লানত বর্ষণ করা যায়? কাকে লানত বর্ষণ করা হয়? বেঈমানকে। জিজ্ঞেস করছে, ইয়াজিদকে লানত বর্ষণ করা যাবে? আহমদ বিন হাম্বল এক কথায় জবাব দিয়েছেন, কাইফা লা ইউলআনু মান লাআনাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি। আল্লাহ কোরআন শরীফে যারে লানত বর্ষণ করছেন তারে লানত দেওয়া যাবে না কোন অর্থে? আহমদ বিন হাম্বল বললেন, ফাকাল আব্দুল্লাহ قد قرأت كتاب الله عز وجل فلم أجد فيه لعن يزيد। বাবা, আমি তো কোরআন শরীফ বহুবার পড়ছি, আমার মুখস্থ আছে, ইয়াজিদকে তো কোরআন শরীফে আল্লাহ কোনো লানত দিতে পাই নাই। فقال الإمام إن الله تعالى يقول। হযরত আহমদ বিন হাম্বল তখন এই আয়াতটা পড়লেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতটা পড়লেন। এই আয়াতে আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা হেদায়েত থেকে বঞ্চিত হবার পর হয়তোবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন এবং অন্ধ বানিয়ে দিয়েছেন। এই আয়াতটা পড়ার পর আহমদ বিন হাম্বল বললেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে ফাসাদ সৃষ্টি করার থেকে ইয়াজিদের চেয়ে নিকৃষ্ট আর কে আছে? আর সে সাধারণ মানুষের রক্তপাত ঘটায় নাই, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে তার নির্দেশে। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শুহাদায়ে কারবালাকে শহীদ করা হয়েছে। ইমাম হোসেনকে শহীদ করাকে সে সমর্থন করেছে। ইবনু আসাকির তার তারিখে বর্ণনা করছেন, বেদায়ন নেহায়াতে ইবনু কাসির রওয়ায়াত করেছেন, আল্লামা আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করছেন, দামেস্কে যখন ইমাম হোসেনের মাথা মোবারক তার সামনে রাখা হলো, কোথায় বড় ঢাল আছে না, ঢালের মাঝখানে ইমাম হোসেনের নুরানি মাথা মোবারক, চারপাশে বাকি শহীদদের মাথা। কুখ্যাত ইয়াজিদ উৎফুল্ল করে বলতেছে, না আবাল গোরাব। কাক তখন চিৎকার করছে, কাক। সে বলল, না আবাল গোরাব কুলতু কুল আওলা তাকুল কাদ ইক্তাযাইতু মিনার রাসূলি দুয়ুনি। নাউযুবিল্লাহ। সে বলল, কাক তুমি চিল্লাও বা না চিল্লাও, আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কুরাইশদের 70 কাফের নেতাকে নিহত করেছিলেন, আজকে হোসেনকে হত্যা করিয়ে আমি সেই প্রতিশোধ নিলাম। কার কথা? কার কথা? ইয়াজিদ। তাহলে যারা বলে ইমাম হোসেনকে শাহাদাত করার পক্ষে ইয়াজিদের মত ছিল না, সেটা উবাইদুল্লাহ বিন জিয়াদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা মিথ্যাবাদী, তারা খারিজিদের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে সে সমর্থন করেছে। তার নিযুক্ত গভর্নর তার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারাতে ত্রাস সৃষ্টি করেছিল।
তার নির্দেশে তার নিযুক্ত গভর্নর মক্কা মুকাররমাতে ত্রাস সৃষ্টি করেছে, হারামের মধ্যে আঘাত করছে। তার চেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী আছে দুনিয়ায়? তার চেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে দুনিয়ায়? সেজন্য আহমদ বিন হাম্বল বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আগত লানতের সবচেয়ে বড় হকদার হচ্ছে এজিদ। তাহলে যারা এজিদকে বলে রাদিয়াল্লাহু আনহু, কাফের বলবে কি বলবে না ওটা ব্যক্তিগত মত। অনেক ইমাম কাফের বলছে, অনেকে ফাসেক বলছে, ভালোতে কেউ বলে নাই। তো যারা এজিদের দালালি করে তারা আসলেই খারিজিদের উত্তরসূরি। আবার যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজিদের উত্তরসূরি। খারিজি বলেন, খারিজি না, না বলুন, খারিজি, রাফিজি, আহলে সুন্নাত, হুসেনি কাফেলা, হুসেনের উত্তরসূরি। আরেকটা বক্তব্য দিয়ে আমি শেষ করে দিচ্ছি। রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলসী হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন তিনি। আমরা যত তাফসীর পড়ি অধিকাংশ শাফিদের, কাদের? কিন্তু মাহমুদ আলসী ছিলেন হানাফি, 30 খণ্ডে কোরআনের তাফসীর লিখে হানাফিদেরকে ঋণ মুক্ত করে গেছেন। মাহমুদ আলসী প্রায় 4 পৃষ্ঠা তিনি আলোচনার পর তার সিদ্ধান্ত তুলে ধরেছেন। মাহমুদ আলসী রহমতুল্লাহ তাফসীর রুহুল মাআনিতে তিনি বলেন, এটা মাহমুদ আলসীর মত। আমি যে এজিদকে কাফের বলি এটা আমার ব্যক্তিগত মত না, আমার মতের পক্ষে 27 জন মুজতাহিদের বক্তব্য আছে। কতজন? মাহমুদ আলসী বলেন, ওয়া আনা আকুলু আল্লাযী ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিসা লাম ইয়াকুন মুসাদ্দিকাম বিরিসালাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ আলসী বলেন, ব্যাপক তথ্য তাহকিকের পর এটাই আমার মত। আমি বিশ্বাস করি কুখ্যাত ইয়াজিদ সে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করত না। এখন রাসূলুল্লাহর রেসালতকে যে বা যারা বিশ্বাস করে না তারা কি মুসলমান না কাফের?